Hello, that is Sirakachorya and welcome to my YouTube channel, Imagine Silver World. বারাসাত থেকে বকখালি ফার্স্ট এপিসোডটা যেন কবে দিয়েছিলাম মারবেন না প্লিজ, 4-5 মাস হয়ে গেছে। মন মেজাজ ভালো না, কারণ বাইরে করোনা। সো এনিওয়েজ, আজকে সেকেন্ড এপিসোড আমি তৈরি করছি, ইন্ট্রোডাকশন শ্যুট হচ্ছে, খুব তাড়াতাড়ি এপিসোড আপলোড হবে। ফার্স্ট এপিসোড অনেক তাড়াতাড়ি আপলোড করে দিয়েছিলাম, সেকেন্ড এপিসোড আপলোড করতে দেরি হলো, সরি ফর দ্যাট। কিন্তু ফার্স্ট এপিসোড আপনাদের সবার খুব ভালো লেগেছিল, আপনারা সবাই খুব ভালোবাসা জানিয়েছেন, তোমরাও সবাই খুব ভালোবাসা জানিয়েছো, ইন্সপায়ার করেছো কি আরও ব্লগ হোক, আরও জার্নি হোক। সো ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। কিন্তু আমাকে গালাগালিও করেছেন, बोलेचन ए बबुआ, तुम क्या स्लो मोशन हीरो बनने जा रहे हो? मारे क्या बारासात থেকে শিয়ালদা যেতেই গোটা এপিসোড শেষ। प्लीज सर जी मत मारिए, अभी मैं जोर से भाग रहा हूँ, अभी बहुत दूर जाऊंगा। एक ही एपिसोड में शियालदा से लेके बकखाली तक मैं पहुँच गया। কথা না বাড়িয়ে স্টার্টিং দ্য সেকেন্ড এপিসোড, এনজয়। যাত্রা শুরু হলো। আগে এই শিয়ালদহ সাউথ সেকশনের প্ল্যাটফর্মগুলো ভীষণ নোংরা থাকতো, প্ল্যাটফর্মে ভরা আবর্জনা, দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিতে হতো। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানের পর এখন অনেকটা পরিষ্কার। এখন আমার নাকে রুমাল চাপা দেওয়া নেই, বেশ সুগন্ধ না হোক, পরিষ্কার বাতাস, ভালো লাগছে, নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে। এই যে সুপার হিরো কম্পার্টমেন্টের দরজার ধারে দাঁড়িয়ে হাওয়ার সাথে মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে। কিন্তু ট্র্যাকের ধারে থাকা ইলেকট্রিক পোস্টে যখন তোমার দেহটি বাড়ি খাবে, ওই যে গেল, বেঁচে গেলে একটু হলো, যদি বাড়ি খায় না মুড়ির ঠঙার মতন, তোমার দেহটিও কুকড়ে দুমড়ে যাবে। ঢোক, এই হ্যাঁ, আহা, চারিদিকে প্রকৃতি। এখনো শহর পেরোয়নি, কিন্তু সবুজের বেশ সমারোহ, ভালো লাগছে। চারিদিকে হোলসেল প্রকৃতি, হোলসেল হোলসেল হোলসেল। এক ঘন্টা যাত্রার পর এই চলে এলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে 15 মিনিট ট্রেন দাঁড়াবে, একটু বিশ্রাম, চা জল পান, তারপরে আবার যাত্রা শুরু। একটু হাঁটছি। এই যে স্বচ্ছ ভারত ঝাপসা হচ্ছে। থ্যাংক ইউ কাকারা। ওই যে বন্টি দৌড়চ্ছে, ট্রেনে উঠতে হবে, আবার আমাদের উঠতে হবে, আমরা এবার এগোবো। চা জল পান শেষ। অরিন্দম নতুন একটা কম্পার্টমেন্ট খুঁজছে, এই ভিড়ের মধ্যেও যদি একটা ফাঁকা এসি কম্পার্টমেন্ট পাওয়া যায়। ওট, হ্যাঁ, লক্ষ্মী ছেলে। আহা, ওই কাকা তো সাধক ব্যক্তি, এত ভিড়ের মধ্যেও, এত আওয়াজের মধ্যেও কি সুন্দর ঘুমোচ্ছেন। চারিদিকে আবার উন্মুক্ত প্রকৃতি, আকাশে মেঘের ঘনঘটা, গাছপালা, বাড়িঘর, গ্রাম, মাছের ভেড়ি, পুকুর, ধান ক্ষেত, কত কিছু। আহা, জানলা দিয়ে হালকা ভিজে বাতাস আসছে। আকাশে বেশ মেঘ, খুব মেঘ। এখন বর্ষাকালে সমুদ্রে যাওয়ার মজাই আলাদা। তাই তো ট্রেনে এত লোক, যত লোক আছে তার অধিকাংশই কিন্তু ট্যুরিস্ট। কিছু আছে স্থানীয় মানুষ যারা বাড়ি ফিরছেন কলকাতা শহর থেকে। অরিন্দমও প্রকৃতি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে। সকালবেলায় ওর একটা কাজ হয়নি, তাই ওর স্বাস্থ্য খুব একটা ভালো নয় এখন।
কিন্তু আমার মানসিক স্বাস্থ্য খুব ভালো। এই যে উত্তেজনায় কথাও জড়িয়ে যাচ্ছে, সত্যি ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই চলে এসেছি নামখানা স্টেশনে। বেশ চওড়া স্টেশন, বেশ চওড়া। ট্রেন এগিয়ে যাচ্ছে মূল প্ল্যাটফর্মের দিকে, কারণ এটা এক্সটেন্ডেড পার্ট, বড় করা হয়েছে। প্ল্যাটফর্মে অনেক লোক আছে এখন। কিছু মানুষ আসেন যারা ট্যুরিস্ট হিসেবে বকখালি গিয়েছিলেন, তারা বাড়ি ফিরছেন, আর আমরা আবার আসছি। এরপরে আবার প্ল্যাটফর্মটা ভিড়ে ঠাসা হয়ে যাবে। আমরা এবার এগিয়ে যাব এক্সিট পয়েন্টের দিকে। এক্সিট পয়েন্টটা সামনেই। বেশ চওড়া, সুন্দর স্টেশন, পরিষ্কার পরিপাটি। প্রচুর লোক, প্রচুর। পিঠে ব্যাকপ্যাক। কিছু মানুষ যাচ্ছেন তাদের গন্তব্যে, বাড়িতে বা কর্মক্ষেত্রে, কারণ নামখানা এখন বেশ ভালোই বড় শহর। প্রচুর অফিস কাছারি আছে, অনেক মানুষ কর্মসূত্রে এখানে প্রতিদিন আসেন যান। আর বহু মানুষ আছেন এদের মধ্যে যারা ট্যুরিস্ট, বকখালি বেড়াতে যাচ্ছেন। ওই যে একটু আগে বললাম ট্রেনে আস্তে আস্তে, যে বর্ষাকালে সমুদ্রে যাওয়ার মজাই আলাদা। পায়ের নিচে জল, গায়ের জল, আকাশ থেকে আরেক দফা জল ঝরে পড়ছে আপনার মাথায়। অসাধারণ অভিজ্ঞতা। বকবক করতে করতে চলে এসেছি ভ্যান স্ট্যান্ডে। মোটর চালিত সব ভ্যান। এই ভ্যানগুলো নিয়ে যাবে আমাদেরকে নামখানা বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা বকখালি যাওয়ার বাসে উঠব। এটি হচ্ছে নামখানা স্টেশন থেকে নামখানা বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। এটা স্টেশন থেকে বেরোনোর রাস্তা। এই চলে এসেছি আমরা নামখানা বাস স্ট্যান্ডের কাছে। প্রশস্ত, চওড়া, সৌন্দর্যায়ন করা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এমনিতেই বর্ষাকালের সকালের প্রকৃতি খুবই পরিচ্ছন্ন, যাকে ইংরেজিতে বলে ফ্রেশ, একদম তরোতাজা। এই যে ডান দিকে বাসগুলো দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, তারপরে এই যে মারুতি ভ্যানগুলো, এগুলো সব বকখালি যায়। আপনারাও যখন আসবেন এই বাস স্ট্যান্ডে নেমে আপনার পছন্দসই বাসে অথবা মারুতি ভ্যানে আপনি চলে যেতে পারেন বকখালি। আমরা এবার ভ্যান থেকে নামবো। অরিন্দম নেমে পড়েছে। আমার হাতে ক্যামেরা, তাই টাকা চাইছে না, তাহলে আমার কাছেই পয়সা চাইতো টিপতে। কষ্ট করে পয়সা দিতে হচ্ছে। এই পেয়ে গেছি বাস, 55 টাকা ভাড়া। ক্যামেরা পরে করলে কি করে হবে? ক্যামেরা পরে করলে কি করে হবে? বুড়ো বয়সে কি দেখবো তাহলে? নিশ্চিন্ত উঠে পড়েছি বাসে। এই বাসটা কলকাতা থেকে বকখালি যাচ্ছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। আমরা মাঝপথে উঠে পড়লাম নামখানা থেকে। বাস যাচ্ছে, বাস ভর্তি লোক। ওইটা আবার কি? ওইটা কি? ওইটা নদী, হাতানিয়া দোয়ানিয়া নদী। আগে এই নদীটা ভেসেলে করে পার হতে হতো,
এখন পশ্চিমবঙ্গ সরকার নদীর উপরে পাকা ব্রিজ বানিয়ে দিয়েছে। সেই ব্রিজের উপর দিয়ে আপনি হুড়মুড় করে বাসে গাড়িতে চেপে সরাসরি বকখালি চলে যেতে পারবেন। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার। আমাদের কাছে গোটা বকখালি স্পেশাল। বাপের জন্মে বকখালি দেখিনি তো, বকখালি চলে এসেছি। এবার নেমে পড়ি বাস থেকে। নামলাম, অরিন্দম নামছে। এবারে হোটেল খোঁজার পালা। হোটেল তো বুক করে আসেনি। অরিন্দমের মধ্যে একটা অদ্ভুত দৈব ক্ষমতা আছে, ও গন্ধ শুকে বলে দিতে পারে কোন দিকে ভালো হোটেল আছে। অরিন্দম গন্ধ শুকতে শুকতে চলেছে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর হোটেল পেয়ে গিয়েছিলাম, কিন্তু হোটেলে গিয়ে একটা দুর্ঘটনায় ফেসে গেলাম। আমি ভুলে গিয়েছিলাম যে বাড়ি থেকে আমাকে একটা আইডেন্টিটি প্রুফ ক্যারি করতে হবে, কারণ এখন আইডেন্টিটি প্রুফ ছাড়া হোটেলে থাকতে দেওয়া হয় না। আর আমি সেই আইডেন্টিটি প্রুফটাই নিয়ে যাইনি। কেন কেন নিয়ে যাইনি? কেন নিয়ে যাব? আমি ওয়ান অ্যান্ড অনলি তিলক আচার্য, আইডেন্টিটি প্রুফ? নাম্বার 1 ইউটিউবার ইন্ডিয়া আমার জন্য পাগল। আমার আইডেন্টিটি প্রুফ? চল, কে তিলক আচার্য? বাট হোটেল কর্তৃপক্ষের রিয়াকশন ছিল এরকমই। সো থাকতে দেয়নি আমাকে, সিরিয়াসলি। অনেক বললাম, অরিন্দম বলল, খুব রিকোয়েস্ট করলাম, কিন্তু ওরা কোনোভাবেই থাকতে দিল না, কারণ পুলিশ প্রশাসন সমস্ত তরফ থেকেই ওদের কড়াভাবে নির্দেশ দেওয়া আছে যেন এরকম কোনো আতেল বোকা পাবলিককে থাকতে না দেওয়া হয়। সো দুর্গতি যেটা হলো যে আমরা দুদিন ওখানে ছিলাম, আমি থাকার জায়গা পাইনি। আর অরিন্দম থেকে গিয়েছিল, কারণ আমি বলেছিলাম যে ওর কাছে যেহেতু আইডেন্টিটি প্রুফ আছে, ও থাকুক। সেক্ষেত্রে অরিন্দম চেষ্টা করেছিল আমাকে অনেকবার হোটেলে ঢোকানোর জন্য, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই রাজি হয়নি। শেষে রেগে গিয়েছিল। আমি একটা অন্য ধরনের থ্রিল পাবো বলে আমি ব্যাপারটাকে মেনে নিই, এবং দুদিন আমি রাস্তাতেই কাটিয়েছি এবং রাত্রেও রাস্তাতেই কাটিয়েছি। শুধু আমার টাকা পয়সাগুলো অরিন্দমের কাছে রাখা ছিল। ভিউয়ার্সের সঙ্গে ইয়ার কি এরকম মারতে নেই, ঠাকুর পাপ দেয়। সরি। থাকতে দিয়েছিল হোটেলে। ব্যাগের মধ্যে অনেক আতিপাতি করে খোঁজার পর কিছু কাগজপত্র পেলাম। কিছুদিন আগে আমি পাসপোর্ট করাতে গিয়েছিলাম, সেখানকার যে অ্যাকনোলেজমেন্ট পেপারগুলো, আমি পাসপোর্ট ডকুমেন্টেশন করার পরে যে অ্যাকনোলেজমেন্ট পেপারগুলো পেয়েছিলাম, সেগুলো আমি দেখানোর পরে ওরা সেগুলো ভেরিফাই করে আমাকে থাকতে দিল। না হলে বকখালির রাস্তায় আমাকে দিনে রাতে বকের মতন উড়ে 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 বেড়াতে হতো। হোটেল কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু ভবিষ্যতে আমার মতন এরকম বোকা এবং আতেল পাবলিককে আবারও থাকতে দেবেন, কারণ আমরা ক্রিমিনাল নই, আমরা বোকা। এই হোটেলে আমরা ছিলাম। গরম বিছানা, নরম পায়খানা। হোটেলের ঘরে ব্যাগপত্র রেখে বাইরে এসেছি ব্রেকফাস্ট করতে। অরিন্দম খাচ্ছে, আমিও খাবো মুড়ি ঘুগনি। সকাল সকাল অরিন্দমের চপে চুল। খাওয়া হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি সমুদ্র দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে,
ভালো করে সব কিছু সরেজমিনে খতিয়ে দেখতে হবে। অন্যান্য পশ্চিমবঙ্গের সি বিচের থেকে এই সি বিচ কীরকম দেখতে, আলাদা কতটা বৈশিষ্ট্যপূর্ণ। এটি একটি মন্দির চেনেন নিশ্চয়ই, আলাদা করে আর বর্ণনা দিতে হবে না। কিন্তু এখানে আছেন শনি ঠাকুর, কালী ঠাকুর আর বনবিবির আরাধ্য মূর্তি। ভেতরে অন্ধকার, সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না ঠাকুর, কিন্তু ঠাকুর আছেন সর্বত্র। সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তার দুধারে নানা রকমের দোকান, খাবারের দোকান, স্পাইস হোটেল, রেস্টুরেন্ট, ঘর সাজানোর জিনিস, টুপি, গামছা, সানগ্লাস, আরও টুকিটাকি অনেক কিছুই পাওয়া যায় এখানে। যখন আসবেন পছন্দসই জিনিসটি কিনবেন এবং মনে আনন্দ অনুভব করবেন। কিন্তু সবথেকে বেশি আনন্দ অনুভব করবেন সমুদ্র দেখে। আমরা এবার সমুদ্র দেখতে যাচ্ছি। ওই যে দূরে যাচ্ছে অরিন্দম, আমি না ভেবেছিলাম ওটা মনে হয় একটা মেয়ে, ওর হাফ প্যান্টুলুনটা কীরকম ফ্রকের মতন দেখাচ্ছে। আমারও চোখে নেওয়া হয়েছে। ওই যে সমুদ্র, আহা, সমুদ্র ডাকছে। অসহায়কে দান করা উচিত কাজ, আপনারাও দান করবেন। আমিও একজন অসহায় দুস্থ ব্যক্তি, আমার সাবস্ক্রাইবার দরকার। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দুস্থ ইউটিউবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সমুদ্র সৈকতে খাবারের মেলা, ডাবের জল, সমুদ্রের জল তো ওদিকে আছেই, আইসক্রিম, ফুচকা আসবে সন্ধ্যেবেলায়, নোনতা ডাব না, মিষ্টি ডাব। এই যে এবার যাচ্ছি সমুদ্রের দিকে। এবারে বলতে আরম্ভ করি, এইখানকার সমুদ্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এখন সমুদ্রে ভাটা, বহু দূরে সমুদ্রে চলে গেছে। আর এই সামনে দেখুন কতগুলো বেশ চওড়া জলের রেখা। এগুলি আসলে হচ্ছে ওই সমুদ্রের জল যখন জোয়ারের সময় এই তট অবধি এগিয়ে এসেছিল, সেই সময় ওই জায়গাগুলো নিচু, বালির খাদের মতন, সেখানে জলগুলি জমে গিয়েছে। সমুদ্রের জল ভাটার টানে আবার ফিরে গিয়েছে অনেকটা দূরে, কিন্তু ওই জলগুলো বালির খাদে থেকে গেছে। আবার যখন জোয়ার হবে তখন আবার ওই বালির খাদটি অনেক বেশি জলে ভরে উঠবে। এখন এই যে আমি হাঁটছি, পায়ের পাতা ডোবা জল, আবার কিছুটা চড়া, আবার এই চলে এসেছি আরেকটি খাদের কাছে। এই খাদটি কিন্তু যথেষ্ট গভীর। এই যে খাদে আমি নামতে চলেছি এখন, যখন জোয়ার আসে তখন এই খাদটির মধ্যে প্রায় মাথা অবধি জল। এখন মাথা অবধি জল নেই, এখন পায়ের পাতা ডোবা জল। এখন বাজে সকাল 11:15, ঠিক 12টা, 12:30 এরকম সময় যখন জোয়ার আসবে তখন এই জলটাই একদম মাথার উপরে উঠে পড়বে। এই খাদের থেকে উঠে এলাম উঁচুতে, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। অরিন্দম ছবি তুলছে, আমি অরিন্দমের ছবি তুলছি, কুকুরটা অরিন্দমকে দেখছে।
এইখানে সমুদ্রের আহা 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 বলতে বলতে থেমে গেলাম। নির্মল শৈশব। এইখানে সমুদ্রের একটি অদ্ভুত বৈশিষ্ট্য এটাই যে এখানকার সমুদ্রের ঢেউয়ের কোনো দিশা নেই, কখনো ডান দিক থেকে, কখনো বাঁ দিক থেকে, কখনো সোজাসুজি, ফলত একটা ঘূর্ণি তৈরি হয়। তাই সমুদ্রে যাওয়াটা ক্যামেরা নিয়ে উচিত নয়। আমি ক্যামেরা রেখে খানিকক্ষণ বাদে যাব। আহা, আকাশে রৌদ্র মেঘের লুকোচুরি। ওয়েল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও কেমন লাগলো জানিও। সেকেন্ড এপিসোড এখানেই শেষ, এবং কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি থার্ড এপিসোড নিয়ে আসবো। আর একটা জিনিস চাইব, একটাই জিনিস চাইছি, 100 টাকা দেবেন। খুব কষ্ট। কিসে দিচ্ছেন কেন? দিচ্ছেন না? লাগবে না 100 টাকা? 100টা সাবস্ক্রাইবার করে দিন। ফ্রিতে সাবস্ক্রাইবার বাটন টিপতে ভালো লাগবে। আমারও ভালো লাগবে যদি আপনারা আমাকে 100টা সাবস্ক্রাইবার দেন এই চ্যানেলে। আমি আরও উৎসাহ পাবো, এবং কথা দিচ্ছি এই বারাসাত থেকে বকখালি এই জার্নি সেশনটা শেষ হওয়ার পরে এমন একটা ভিডিও আনবো, কথা দিচ্ছি এমন একটা ভিডিও আনবো যেটা রিয়েলি এক্সক্লুসিভ। এই রুটে জার্নি কখনো আগে হয়নি, এবং এই ডেস্টিনেশনে জার্নি, এই ডেস্টিনেশন কভারেজ জেনারেলি ইউটিউবে সেভাবে কখনো হয়নি। সুতরাং কথা দিচ্ছি যখন, আপনাদের কাছে আশা করে রাখি যে আপনারাও আমার ইচ্ছাটা রাখবেন। 100 টাকা না, 100টা সাবস্ক্রাইবার করে দিন। 100টা সাবস্ক্রাইবার। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, থার্ড এপিসোডে। ততক্ষণ নমস্কার, ততক্ষণের জন্য নমস্কার। তারপরে আবার আসবো। Hey, welcome back. That is Siri Kachuria, and welcome to my channel, Imagine Silver World. We'll see you shortly.